ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত বলে দাবি করছেন অনেকে। এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনুন। আমরা চাই জনসমক্ষে এই ধর্ষককে কোনো ধুলাই দিয়ে তাকে হত্যা করা হোক, তাকে কঠিন থেকে কঠিনতম মৃত্যু দেওয়া হোক, যাতে আর কোনো ব্যক্তি এই ধরনের ধর্ষণের শিকার না হয়। শাস্তি দেওয়া হোক, কারণ আমাদের দেশ হচ্ছে একটা ইসলামী দেশ, সেই হিসেবে বিচারটাও মানে ইসলামীভাবেই সেইভাবে বিচার হওয়া উচিত, কঠিনভাবে বিচার হওয়া উচিত। যেইভাবে অন্যান্য কান্ট্রিতে এই দর্শক বা দর্শিতাদের যেভাবে বিচার করে, গর্দান কেটে ফেলে বা এই এনকাউন্টার করে, বিভিন্ন রকমভাবে বিচার করা হয়, ফাঁসি দেওয়া হয়। আমি মনে করি যে নবীর সময় থেকে যেভাবে বিচার করা হয়েছে ওইভাবে বিচার করা উচিত, পাথর নিক্ষেপ করে। তাহলে এইভাবে যদি একটা দর্শককে মারা হয় বা বিচার করা হয় জনসম্মুখে, তাহলে বাংলাদেশের ইতিহাসের কথা এটা লেখা থাকবে। হোক, জনগণের সম্মুখে সেই বিচারটা হোক, এটা যেভাবেই হোক। আমরা চাই দৃষ্টান্তটা আমাদের সবার সামনেই আসুক, প্রকাশেই চাচ্ছি। মুসলমান নয়, যে কোনো একটা হিন্দু মেয়ে হলেও যেন ধর্ষকের বিচার সঠিক এবং সঠিকভাবে হয় এবং প্রকাশ্য দিবালোকে জনগণের সম্মুখে এবং ইসলামী আইন অনুযায়ী যে এই দাবিটা সর্বদাই সাদাটা হোক, তাকে এটাই চাই। এটাই দুলাভাই নামক ওই নরপশুকে আমাদের সৌদি আরব, আমরা জানি যে সৌদি আরবে যারা এইভাবে ধর্ষণ করে তাদেরকে প্রকাশ্যে দেবালোকে অন্ততপক্ষে আধা গলা মাটিতে পুঁতে তাকে প্রকাশ্যে দিবালোকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমি চাচ্ছি সেই লোকটাকেও বাংলাদেশেও ওইভাবেই পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবশ্যই আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী বা নেতা হিসাবে আমি বলতে চাচ্ছি যে এই যে দর্শক যে অবস্থা করেছে বা যে অন্যায় করেছে, সেই অন্যায়ের ফাঁসি প্রকাশ্যে দিবালোকে করা হোক। এতে আমাদের অন্যান্য পরবর্তী প্রজন্ম এটা শিক্ষা নেবে, যাতে পরবর্তীতে কেউ এরকম দর্শনের শিকার না হয়, এরকম দর্শক বাংলাদেশের কাছে তৈরি না হয়। বিগত দিনে অনেক দর্শকের কিন্তু বাংলাদেশে যে আইন আছে, যে প্রক্রিয়ায় কিন্তু অনেক ফাঁসি হয়েছে, বিচার হয়েছে, কিন্তু এই প্রক্রিয়ায় কিন্তু আমরা ধর্ষণ বন্ধ করতে পারিনি। এই জন্য যে দিবালোকে প্রকাশ্যে একটা তার শাস্তির দাবি উঠছে, এর সাথে আমি সহমত। কারণ দিবালোকের মনে করেন যে যতগুলো ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া, এগুলো সম্পূর্ণ সামনে থাকবে। এর মাধ্যমে প্রকাশ্যে দিবালোকের সামনে বিচার করলে অন্তত মৃত্যু ভয়, প্রকাশ্যে এইরকম মৃত্যু ভয়, অন্তত পোলাপাইনের মানিজ্যতের ভয়ে, আত্মীয় স্বজনের মানিজ্যতের ভয় হলে এরকম ধর্ষণ বন্ধ হবে। আমরা চাচ্ছি এই দেশে আর কোনো ধরনের দর্শক তৈরি না হোক। এটা দেখে ভয়ে আতঙ্কে যারা পরিকল্পনা করে যে ধর্ষণ করবে ইত্যাদি ইত্যাদি, তারা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে এরকম যদি করা হয় তাহলে দিবালোকে প্রকাশ্য তাকে ফাঁসি দেওয়া হবে, অন্তত পক্ষে এই মৃত্যুর ভয়টা যাতে তাদের ভিতরে থাকে। হোক, জনগণের সম্মুখে সেই বিচারটা হোক, এটা যেভাবেই হোক। আমরা চাই দৃষ্টান্তটা আমাদের সবার সামনেই আসুক, প্রকাশেই চাচ্ছি। দেখতেছি অনেক দর্শকেই দর্শন করেছে, তার বিচার কোনো ক্ষেত্রে হয়েছে, কোনো ক্ষেত্রে দলের ক্ষমতা ভাঙ্গিয়ে বা দলের নাম ভাঙ্গিয়ে তারা বিচার থেকে পার পেয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ তেমন বেশি সচেতন হয়নি। এতে সাধারণ মানুষ অনেকেই জানে না এই বিষয় সম্পর্কে। আমরা চাচ্ছি আসিয়াকে যেভাবে যেই দর্শকরা দর্শন করছে তাদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি যদি না দেওয়া হয়, তাহলে সাধারণ জনগণ কখনো সচেতন হবে না, সাধারণ জনগণ জানবে না। আমরা চাচ্ছি প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দিয়ে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে আমাদের দেশকে একটি সুন্দর গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য আমি আমাদের এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ফলে আমাদের এই ছাত্র জনতা একটি সরকার গঠন করেছে। এই সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আগামী 15 দিনের মধ্যে একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এই আসিয়ার দর্শনকারীদেরকে প্রকাশ্যে ফাঁসি দিলে আমাদের দেশের সাধারণ মানুষ সচেতন হবে এবং পরবর্তীতে তারা দর্শকরা সচেতন হবে এবং পরবর্তীতে এরকম জঘন্য কাজে তারা কখনো পা দিবে না। ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যে প্রচলিত আইন রয়েছে সেই আইনে তো প্রকাশ্যে ধর্ষণ সমর্থন করে কিনা? হ্যাঁ, প্রকাশ্য, যদিও সেটা প্রকাশ্যে অন্যান্য রাষ্ট্রের মতো সেটা প্রকাশ্যে যদিও সেটা সাপোর্ট করে না, কিন্তু আমাদের দেশে মাত্রা অতিরিক্ত দর্শন বেড়ে গিয়েছে। এই কারণে আমাদের দেশকে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য হলেও এই দর্শককে প্রকাশ্য ফাঁসি দেওয়ার আইন অতি অবিলম্বে জারি করতে হবে। ধর্ষকের প্রকাশ্যে শাস্তির বিধানের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সাধারণ জনগণের উদ্দেশ্যে বলা আছে। যদি আমরা এই দর্শককে প্রকাশ্য ফাঁসি না দিতে পারি বা প্রকাশ্যে বিচার না করতে পারি, তখন সাধারণ জনগণ সচেতন হবে না। অতীতেও এরকম বহু ঘটনা ঘটেছে, দর্শককে কখনো প্রকাশ্যে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি, তারা দলের নাম ভাঙিয়ে ক্ষমতা দেখিয়ে ক্ষমতার দাপটে তারা পার পেয়ে গিয়েছে, কিন্তু এখন আর পার পাওয়ার সুযোগ নাই।
সরকার যদি প্রচলিত নিয়ম এবং প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্য শাস্তির বিধান না করা হয় তাহলে কিন্তু আগের মতনই অবস্থা হয়ে গেল, আগের মতনই রয়ে গেল। যদি এই সরকার আসিয়ার দর্শকদের প্রকাশ্যে যদি তাদেরকে ফাঁসি না দেওয়া হয় তাহলে আমরা আগামী 10 দিনের মধ্যে রাজপথে আবার যেভাবে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক আমরা এই সরকারের বিরুদ্ধে তখন রাজপথে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলব।